নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রেসিপি আম কাসুন্দির কাতলা ভাপা। তো দেখো, আম কাসুন্দির কাতলা ভাপা করার জন্য এখানে আমি 6 পিস কাতলা পেটি নিয়ে নিয়েছি। এবারে মাছটাকে তো আমি আগে থেকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ ভালো করে মেখে প্রথমেই আমি মাছটাকে ভেজে নেব। তো গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে কি হবে, মাছটা কড়ার গায়ে লাগবে না। এবারে তেলটাকে কড়ার গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছগুলো। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। তবে তোমরা কড়া করেও ভাজতে পারো, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, কারণ ভাপার মাছ একটু নরম থাকলে খেতে ভালো লাগবে। এবারে এক পিঠটা ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তো মাছের একটা পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অনেকেই কাঁচা মাছ দিয়ে করে, বাট আমার মনে হয় কাঁচা মাছ দিয়ে করলে একটু আষ্টে গন্ধ থেকেই যায়। তাই আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে তোমরা যদি চাও কাঁচা মাছ দিয়েও করতে পারো। এবারে এই পিঠটাকেও হালকা করে ভেজে নেব। মাছের দুটো পিঠই বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি তুলে দিচ্ছি। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং পট। প্রথমেই দিয়ে দিচ্ছি আম। এখানে আমি মাঝারি সাইজের একটা আমকে খোসা ছাড়িয়ে এইরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আমটা। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা। দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম নেবে। এবারে অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব। আচ্ছা, এবারে মাছটা ভাপে বসানোর জন্য আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আম, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো কাসুন্দি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। অল্প একটু হলুদের গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা আমি কালারের জন্য দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি 4 চামচের 2 চামচ চিনি নিলাম, যেহেতু আম আছে সেজন্য একটু বেশি দিলাম। এবারে দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল। তোমরা এখানে কিন্তু কাঁচা সর্ষের তেলও দিতে পারো, বাট মাছ ভাজার তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবারে মাছগুলোকে কিন্তু মশলার সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাহলেই মশলার মধ্যে মাছের মধ্যে বেশ ভালো মতো মশলাটা ঢুকে যাবে। সমস্তটা বেশ ভালো করে মেখে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প একটু জল। এই রান্নায় কিন্তু বেশি জলের প্রয়োজন নেই। এবারে জলটাও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, মানে তলার দিকে যেন চলে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম নেবে। এবারে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম। আচ্ছা, এইদিকে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা একটু গরম হয়ে আসতে আমি টিফিন বক্সটা জলে বসিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে যেন জলটা যখন ফুটে উঠবে তখন যেন টিফিন বক্সে ঢুকে না যায়। মানে পরে প্রয়োজন হলে দেবো, কিন্তু এখন অল্প করে দিতে হবে। এবারে 10 মিনিটের জন্য মাছটা আমি ভাপিয়ে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে টিফিন বক্সটা তুলে ঠান্ডা করে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, কাতলা মাছের রেসিপি তো তোমরা প্রচুর খেয়েছো, বাট এইভাবে আম আর কাসুন্দি দিয়ে একবার কাতলা ভাপা তৈরি করে দেখো। এই গরমের মধ্যে কিন্তু ঝাল ঝাল টক টক কাতলা ভাপা খেতে অসাধারণ লাগে। এই দেখো, দারুণ লোভনীয় লাগছে না দেখতে? খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর খেয়ে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও।
আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।